আমি বাবা অনেকদিন হইলে ব্যথায় ভুগছি, বগুড়া ডাক্তার শেষ করে ব্যথা একদম আপনি বিছানায় পড়ে গেছেন, হ্যাঁ মানে এক কথা পঙ্গুর মতো আর কি। পঙ্গু, আমাকে তুলে তুলে বসাছে, শোয়াছে, আমি একা কিছু করতে পারিনি। আমি আইসে মঙ্গলবার সোমবারে রাতে এসে এখানে ভর্তি হয়েছি। মঙ্গলবার আমাকে 2টার পর ট্রিটমেন্ট দিছে, দেওয়ার পরে পরের দিনে আমি উঠে দাঁড়াতে পারছি। ভাবছি মানে কি যে আমার জীবন এ পর্যন্তই শেষ। আরো বিভিন্ন ডক্টর বিভিন্ন কথা বলছে যে ক্যান্সার, আমি অনেক ভয় পাইছি, মানে একদম। তাছাড়া আমাদের এখানে কম খরচ এবং বিনা অপারেশনে বিনা ঔষধে চিকিৎসাগুলো করানো হয়। খাওয়াগুলো বেশ ভালো মানসম্মত। ম্যাম আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ। ম্যাম আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম মুজাম্মদ কোহিনুর বেগম। আপনার বয়সটা? 56। আপনি এসেছেন কোথা থেকে ম্যাম? আমি আছি বগুড়া জেলা সারেগান্ধী থানা। আচ্ছা আচ্ছা ম্যাম, আপনার বলতে কি সমস্যা হয়েছিল যদি একটু বলতেন। আমি বাবা অনেকদিন হইলে ব্যথায় ভুগছি, বগুড়া ডাক্তার শেষ করে তারপরে যখন আমি একবারে বিছানায় পড়ে গেলাম, উঠতে পারি না, চলতে পারি না, এখানে পাঠিয়ে দিছে। আচ্ছা ম্যাম, এই যে আপনার ব্যথা একদম আপনি বিছানায় পড়ে গেছেন, হ্যাঁ মানে এক কথা পঙ্গুর মতো আর কি। পঙ্গু, আমাকে তুলে তুলে বসাছে, শোয়াছে, আমি একা কিছু করতে পারিনি। মানে এমন অবস্থা আসছে না এমন অবস্থা। এর আগেও তো অনেকগুলো ডক্টর দেখেছেন, তারা বলছে হ্যাঁ মানে বগুড়ার ডাক্তার আমি শেষ করছি, মেডিকেলে 10 দিন ছিলাম ভর্তি হয়ে, আমার কোনো উন্নতি হয়নি। কোনো উন্নতি হয় নাই না। তো পরবর্তীতে ভাবেন না যে কি রোগ হইলো, আমার কি কোনোদিন ভালো হইব কিনা? না, শেষে আমাকে যে রক্তের ডাক্তারের কাছে রেফার করলো, ওখানে চিকিৎসা 3 মাস নিলাম, নেওয়ার পরে উনি বললো যে আপনার ক্যান্সারের পূর্বাভাস। তারপরে আমি বগুড়া আবার যে ইয়েতে আসলাম, স্যারের কাছে আসলাম ধানমন্ডি। উনি বললো যে না, আপনার 13টা টেস্ট দিল ব্লাডের, এই টেস্টের রিপোর্টে যা আসলো উনি বললো যে আপনার 10 বছরও ক্যান্সারের কোনো সম্ভাবনা নাই। আপনি কে বলছে এই কথা? আমি বললাম স্যার বগুড়াই বলছে। আমরা তো ভয়ে কান্দা কাটি। তারপর আপনার এখানে আসলাম, তো ইনার ওষুধ 1 মাস খাওয়া, যাই হোক মোটামুটি আল্লাহর রহমতে ভালো। তো আমাদের এখানকার সন্ধান এখানে আসলেন, তো আমাদের এখানে যে আসলেন, এখানে আসার পরে আমাদের স্যার কি বললেন? এখানকার চিকিৎসা নিতে বললো। কতদিন চিকিৎসা নিতে বলেছিল? না, দিন ঠিক করে বলিনি, বললো যে আপনারা এখানে চিকিৎসা নিয়ে নিয়ে দেখেন কেমন লাগে। তো পরে কতদিন চিকিৎসা নিয়েছেন আপনারা? আমি আইসে মঙ্গলবার সোমবারে রাতে এসে এখানে ভর্তি হয়েছি। মঙ্গলবার আমাকে 2টার পর ট্রিটমেন্ট দিছে, দেওয়ার পরে পরের দিনে আমি উঠে দাঁড়াতে পারছি। বাহ, মানে যেই মানুষটা বিছানায় পড়ে গেছেন, হ্যাঁ, সেই মানুষটা একদিন চিকিৎসা নেওয়ার 24 ঘন্টার মধ্যে আপনি 24 ঘন্টার মধ্যে আমি হাঁটা চলা করতে পারছি আল্লাহর রহমতে। তখন কেমন লাগলো আপনার কাছে? তখন আমার খুব আনন্দ লাগছে, কান্না চলে আসে না যে আমি ভাবছিলাম যে আমি কোনো সুস্থ হব না? হ্যাঁ সেটাই ভাবছি, মানে কি যে আমার জীবন এ পর্যন্তই শেষ। আরো বিভিন্ন ডক্টর বিভিন্ন কথা বলছে যে ক্যান্সার, আমি অনেক ভয় পাইছি। যাক, তো এখানে এসে আপনি আপনার সঠিক চিকিৎসাটা পেয়েছেন। জি বাবা, যাক, আমরা দোয়া করি আপনি সারা জীবন সুস্থ থাকেন। ম্যাম, এই যে এখানে আপনি থাকা অবস্থা তো অনেক রোগী দেখছেন, হ্যাঁ তারা কেমন সুস্থ হচ্ছিল? না, সবাই সুস্থ হয়ে গেছে এখান থেকে। সবাই সুস্থ হয়ে হ্যাঁ গেছে? সবাই সুস্থ হয়ে গেছে। আমার ওখান থেকে যে কয়েকজন গেছে আমি শুনছি সবাই মোটামুটি সুস্থ। যাক, শুনে খুব ভালো লাগলো। ম্যাম, এখানে যে চিকিৎসাটা নিয়েছেন, এখানে কি কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করেছে? না বাবা, না, কেউ না, সবাই আমার ছেলের মতো আমাকে ভালোবাসছে সবাই। যাক, শুনে আর এখানকার খাওয়া দাওয়ার পরিবেশও ভালো, থাকার পরিবেশও খুব ভালো, নিরিবিলি। ঢাকা শহরে যে এরকম নিরিবিলি জায়গা আমি কোথাও দেখিনি, মানে একদম। তাছাড়া আমাদের এখানে কম খরচ এবং বিনা অপারেশনে বিনা ঔষধে চিকিৎসাগুলো করানো হয়। খাওয়াগুলো বেশ ভালো মানসম্মত। যাক, শুনে খুব ভালো লাগলো। আমাদের এখানে ম্যাম হচ্ছে আমরা ফ্যামিলি একদম পরিবারে যেরকম রান্না করা হয় না, ওই রকম করে আমাদের রান্না করা হয়। ম্যাম, আমরা দোয়া করি আপনি সারা জীবন সুস্থ থাকেন এবং ভালো থাকবেন। ম্যাম, আপনার মতো এরকম অনেক রোগী আছে যারা এই সমস্যায় ভোগেন, তাদেরকে আপনি আমাদের এই ডক্টর রাশেদ অ্যাডভান্স আকুপাঙ্কচার সম্পর্কে কি বলতে চান একটু শুনি আমরা। বাবা, এগুলো আমাকে বলা লাগবে না। আমরা মাঠের কাজ করি, ফিল্ডের কাজ করি, FW এর চাকরি করি। যেখানে যেখানে আমি এরকম ব্যথায় জরাজীর্ণ লোক দেখবো, আমি ঠিকানা দিব তাদেরকে এখানে আসার জন্য। যাক, শুনে খুব ভালো লাগলো ম্যাম। দোয়া করি আপনি যেহেতু একজন গভর্নমেন্ট সার্ভিস দেন, আপনি একজন সরকারি চাকরিজীবী, আমরা দোয়া করি আপনি সুস্থ থাকেন, ভালো থাকেন। এন্ড আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ডক্টর রাশেদ অ্যাডভান্স আকুপাঙ্কচারের জন্য। সবার জন্য দোয়া করো বাবা, আর তোমরা দোয়া করো আমার যেন আর এখানে আসা না লাগে। না, ইনশাআল্লাহ আর আশা লাগবে না। আপনি সবসময় ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম।